খুব আফসোস লাগতেছে। আমার এই নানু এই পুরো বাড়িটা একাই মেনটেন করে। ঠিক আছে, দেশের বাড়ি থাকলে এই একটা সুবিধা। আসসালামু আলাইকুম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কাঁঠাল, ফল গাছ লাগায়া মনে করেন যে এটা অবশ্য আমার নানুর বাড়ি, যদিও নানুর বাড়ি কিন্তু নিজের বাড়ির থেকে কোনো অংশে কম না। ছোট থেকে নানুর বাড়ি যাতায়াত সবকিছু, যে আমার নানু খুব মহব্বতের মানুষ। আমরা আসছি তো, মেহমান আসছি, এই জন্য হচ্ছে যে এখন ওই যে শরবত টরবত বানাইবো, এই জন্য। এই যে আরেকটা বিষয়, যে দেখেন মুন্ডল দেখেন, কেউ খাওয়ানোর নাই, কেউ যে খাইবো ধইরা নিব এরকম নেওয়ানোর নাই। কি সুন্দর মুন্ডল ফল, এইটুকু একটা গাছে কি সুন্দর মুন্ডল ফল ধরে আছে, লাল মুন্ডল, কি সুন্দর মুন্ডল। দেশের বাড়িতে থাকলে আপনারা এই বিভিন্ন ফল গাছ, তারপর হচ্ছে কাঁঠাল গাছ, লিচি গাছ, আম গাছ, আমড়া গাছ, এগুলো সব লাগিয়ে রাখবেন। অন্তত খান আর না খান, পাখি তো খাবে। পাখি খাইলেও একটা দোয়া আছে অনেক। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহু আকবার। এই যে এখানে আরো আছে। যদি এত সুন্দর একটা দেশের বাড়িতে বাড়ি থাকে, আমি মনে করব দেশের বা ঢাকা থেকে দেশে আইসা যদি আর্নিং সোর্স নাও থাকে, কেউ যদি মাসে 10,000 টাকা দেয়, দুইজন পরিবার থাইকা এরকম একটা সুন্দর একটা প্লেস, একটা পুষ্করিণী থাকবে পাশে। ঠিক আছে, একটা পুষ্করিণী থাকবে, এই সুন্দর একটা সাইডে দেয়াল থাকবে, একটা বাড়ি থাকবে, পাকের ঘর থাকবে, গ্যাসও থাকবে। ওফ, এই বাড়িতে থাইকা যা শান্তি, আমি মনে করি পৃথিবীর ভিতরে বাইচা থাকতে এরকম একটা প্লেসের ভিতরে আর্নিং সোর্স, সামথিং আর্নিং সোর্স থাকলেও অনেক শান্তি পাবে, বাঁচা যায়। কোনো হই হুল্লা নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কারোর সাথে দ্বন্দ্ব বিবাদ নাই। আর ডিপ কলের পানি খাবেন। এই যে ডিপ কল আছে, ডিপ কলের পানি, দেশের ডিপ কলের পানি, দেশের হোক আর ঢাকার হোক, ডিপ কলের পানি যে স্বাদ, এই ডিপ কলটা মারা গেছে, মানে ওয়াসার নষ্ট হয়ে গেছে, তো এই জন্য বলি মারা গেছে। কারণ হচ্ছে যে আমাদের মোটর আছে, পাতাল থেকে ডাইরেক্ট মোটরে ওই টাঙ্কিতে নিয়ে আসে, এই জন্য হচ্ছে ওই যে টাঙ্কি আছে, পাতাল থেকে ডাইরেক্ট টাঙ্কিতে নিয়ে ওটাই ব্যবহার করা হয়। এখন আর ডিপ কল নেওয়ার মতো কেউ নাই। আর আরেকটা কথা বলি, এই পুরো বাড়িটার ভিতরে আমার এই নানু একা থাকে, কারণ ওনার হাজবেন্ড মারা গেছে তো, আগের কালের মানুষ। নানু, আপনি নানারে স্বপ্ন দেখছেন এই কয়দিনের ভিতর? প্রতিদিন দেখেন? ওই যে দেখতে আছে, বলতেছি এখন কি দেখছেন আজকে, দু একদিনের ভিতরে কি দেখছেন? দোয়া করে যায়। মাশাল্লাহ, এটা আমার নানুর কাছ থেকে সবসময়, আমার নানু মাঝখান দিয়ে ঢাকা গেছে, যাওয়ার পথে নানু বললো যে হচ্ছে, নানুকে বলতেছে, তুই এতদিন ধরে ঢাকা আছস, তুই আমার কথা কি মনে করস নাই, দেশে আয়। ঠিক আছে, তারপরের দিন নানু 1 ঘন্টা ব্যবধানে